গুড মর্নিং এভরিওয়ান। ছেলেরা বাড়িতে থাকাতে এখন চিকেনটাই বেশি রান্না হচ্ছে ঘরে। চিকেন এনেছিল অনেকগুলো, তো তার মধ্যে থেকে যে বোনলেস চিকেনটা সেটা আমি রেখে দিয়েছিলাম একটু কিমা করে, এটা কারি করব বলে। আর পেঁয়াজ কেটে নিচ্ছি, এদিকে রসুন কাটা হয়ে গেছে, আদাও কুচি করে রেখেছি, পেঁয়াজও লাগবে অনেকগুলো, কেটে নিলাম। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে, বোনলেস চিকেনের সেটা, তার মধ্যে অবশ্য কিছুটা বোন আছে, বোন সহ কিছুটা চিকেন আছে, ম্যাক্সিমামটাই বোনলেস। এগুলি আমি মিক্সারের মধ্যে নিয়ে নেব কিমা বানানোর জন্য। আর সাথে দেব, তার সাথে দেব শুকনো লঙ্কা। এই যে নিয়েছি চিকেনটা, বেশি নেব না, একসাথে অল্প অল্প করেই বাটতে মানে পেস্ট করতে হবে। রসুন নিলাম, আদা নিলাম, আর শুকনো লঙ্কা নিলাম একটু, নিয়ে সবগুলি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আস্তে আস্তে করে সবগুলোই পেস্ট করে নিয়েছি। এখানে আমার প্রায় 500-600 গ্রাম চিকেন আছে, নিলাম এটা। আর সাথে নেব লবণ, দেব এটাতে হলুদ, দেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব পেঁয়াজ কুচি, অনেকটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সবগুলি দেব। আর দেব সাথে জৈন, মানে জোয়ান যেটাকে বলে, জৈন দেব। জৈনটা দিলে কি হয়, মুখের মধ্যে যখন মাংসটা দেবে তখন মানে ওই স্যান্টটা আসবে আর কি, জৈনের স্যান্টটা। আর দেব চালের গুঁড়ো, চালের গুঁড়োটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেব সবটাকে, একদম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু তেলও দিতে পারো এটাতে, আমি দেইনি অবশ্য তেলটা, তেলটা দিলেও ভিতরটাতে তেলটা ঢুকে খেতে খুব টেস্টি হয়। মাখা হয়ে গেছে, এবার আমার ফ্রাই প্যানে তেল দিয়ে এইগুলি ভালো করে ভেজে নেব। এগুলি খেতে খালি খালি খেতেই খুব ভালো লাগে, আমার ছেলেরা তো খালিই খেয়ে নেয়, চিকেন পকোড়ার মতো, কিংবা চিকেন কিমা পকোড়া এইসব বলা হয় এটাকে। করে নিচ্ছি, সবগুলি বড়া বড়া করে দিয়ে দিচ্ছি। খেতে যেমন সুস্বাদ, এটাতে প্রোটিনও আছে। তাছাড়া আমি এটাকে পেঁপে দিয়ে রান্না করব, পেঁপে আলু দিয়ে ঝোল করব, তার জন্য পেঁপের গুঁড়টাও পেয়ে যাবে এটার সাথে। বাস আমার ভাজা হয়ে গেছে, অর্ধেকটা ভাজা হয়ে গেছে, পুরোটা ভেজে নেব এইভাবে। এই যে সবগুলি ভেজে নিয়েছি, কিন্তু রান্না করার সময় কিন্তু অর্ধেক থাকবে, কারণ অর্ধেকই শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আর এগুলি বোন ছিল যেগুলিতে চিকেনগুলি, সেগুলিও ভেজে নিচ্ছি, একটু ঢেকে দিয়ে দিয়ে সিদ্ধ করে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এগুলিও দিয়ে দেবো সাথে, এগুলি তো আর রেখে লাভ নেই, তার জন্য এগুলিও চিকেনটার সাথে কিমাটার সাথে দিয়ে দেব। আর এবার ভেজে নেব পেঁপেটা, পেঁপেও ছোটো ছোটো করে কেটে রেখেছি, আলুও কেটে রেখেছি। এবার এটা হয়ে গেলে এটা নামিয়ে তারপর আমি পেঁপেটা ভেজে নেব। এই যে পেঁপে কেটে রেখেছি, এটাও একটু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু মানে বেশি সেদ্ধ করব না, 70% সিদ্ধ করে রেখে দেবো, আর 30% ঝুলের মধ্যে দিলেই সিদ্ধ হয়ে যাবে। এই যে ভেজে নিচ্ছি পেঁপেটাকে, একটু ঢেকে দিতে হবে, তাহলে সিদ্ধ হবে না। বাস হয়ে গেছে, বেশি ভাজবো না, 70% ভাজবো। এবার কড়াইতে তেল দিয়ে এলাচ, দারচিনি, জয়িত্রী দেব, আর দেব পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে একটু ভেজে নেব। দিয়ে ভেজে আলুগুলি দিয়ে দেব, কেটে রেখেছি আলু, সেটা দিয়ে দেব, দিয়ে লবণ হলুদ দেব, দিয়ে ভালো করে ভাজবো। এটাও সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে, না ঢাকলে তো সিদ্ধ হবে না, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। বাস এবার ভালো করে ভেজে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা এখানে করেছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর রোস্টেড জিরে, ধনে, আরও অনেক মশলা দিয়েছি, দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার সবগুলো পেস্টটা দেব, দিয়ে ভালো করে ভাজবো। স্টিমটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, আর প্রয়োজন হলে আরেকটু তেলও দেওয়া যাবে। এবার পেঁপে রাখা মানে ভেজে রাখা পেঁপেটা দিয়ে দিলাম, সাথে ঝোলও দিয়ে দিলাম, আর আলুটা তো দিয়ে দিয়েছি। এবার চিকেন কিমাটাও দিয়ে দেব, ঝোল আর একটু লাগবে তাই একটু ঝোল দিলাম। চিকেন কিমাটাও এবার আস্তে আস্তে দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমার যারা একটু দেখো কমে গেছে অনেকটা, অনেকগুলি ভেজেছিলাম চিকেন কিমা, কিন্তু কমে অনেক অর্ধেক হয়ে গেছে, এমনি খেয়ে খাওয়া হয়ে গেছে। আর কিছুটা কাঁচা লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কা যারা একটু ঝাল খেতে ইচ্ছে করে তারা ঝাল, এই কাঁচা লঙ্কার ঝালটা খেয়ে নেবে। আমার ঘরে খুব একটা লঙ্কা খায় না। বাস আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ কিমা, পেঁপে, আলু সব কিছুতেই ঝোল টেনে নেবে, পরে খাওয়ার সময় একদম শুকিয়ে যাবে,
তাই একটু ঝুলঝুল করে রেখেছি। এখন ও তো গরম আছে, পরে যখন ঠান্ডা হবে তখন ওইটা ঝোলটা অনেকটা কমে যাবে, তাই একটু ঝুল বেশি দিয়েই রাখলাম। বাস আমার কমপ্লিট হয়ে গেল রান্না। এটা এবার ভাত টাত রান্না করে নিয়েছি আগেই, এবার সার্ভ করে দেব। যদি তোমাদের আমার চ্যানেলটাতে ভালো লাগে, আমার ভিডিওগুলি দেখে আমার চ্যানেলটা ভালো লাগে, তাহলে নিশ্চয়ই আমাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।